লোকেশনটা জাস্ট বলো তোমরা কেমন। ওয়াও না, জাস্ট ওয়াও, কোনো কথা। হরি বল, হরি বল, হরি বল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো তোমরা এতক্ষণে শর্ট ভিডিওটা দেখে নিয়েছো, এটা হচ্ছে সেই লং ভিডিও আমি স্টার্ট করছি। কোনো কথা হবে না। জয় জগন্নাথ। আমি ভালো দিনে একদম বেরিয়েছি, খুব ভালো দিনে বেরিয়েছি। আমার মাথায় আছে কাল রথ। এই দেখো, অসাধারণ লাগছে পুরো রাস্তায় লাইন দিয়ে। এই দেখো, অনেকেই তো নিয়ে যাচ্ছে। কোনো কথা হবে না। আমারও না ইচ্ছে করছে, তো যেটা বলছিলাম তোমাদের, আমারও না ইচ্ছে করছে যে আমি একটা রথ নিই। সিরিয়াসলি বলছি, হ্যাঁ এই হচ্ছে আমার সেই জায়গা, সেই জায়গা। এখানে তো আবার কি বলবো, মানে পুলিশ হচ্ছে এ করে দিয়েছে, মানে সব দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। এটা খুব ভালো সেফটি, মানে কোনো কিছু হওয়া যাবে না। আমি বেশি দেরি করে আসিনি, আর এখানে দাঁড়াবো, কিছু নিজের সঙ্গে একটু টাইম স্পেন্ড করবো, তারপর চলে যাবো। বাট কাল রথ, তার জন্য এত আয়োজন, মানে জাস্ট কথা হবে না। আমার খুব ভালো লাগে জানো তো এই জায়গাটাতে। মানে আমি একটা সময় এই জায়গাটাতে একা একা এসে দাঁড়িয়ে থাকতাম, দিয়ে গল্প করতাম। এখানে অনেকেই আছে যারা এখানে দাঁড়িয়ে গল্প করছে, অনেকেই আছে। চশমাটা কিন্তু ভালো লাগছে না, ওই দেখ চশমাটা, চশমাটা খুব ভালো লাগছে। একটু হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো, ওইদিকে সব ছেলে মেয়েরা এইসব দাঁড়িয়ে আছে, আর পুরো লাইট, চারিদিক শুধু লাইট। আমি হাতে করে লাইট নিয়ে এসেছি যাতে আমার ব্লগ করতে কোনো অসুবিধা না হয়। তো এখানে দাঁড়াবো না, একটু ওইদিকে যাবো হাঁটতে হাঁটতে। ওইদিকে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির, ওখান পর্যন্ত যাবো। চলো যাই, দাঁড়িয়ে ব্লগ না করে চলো যাওয়া যাক। আর বাই দ্য ওয়ে, লোকেশনটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানাও। চারিদিক কিন্তু একদম দুটো মেয়ে স্মুথ করতে করতে যাচ্ছে। আমি না ওইখানটা অন্ধকার ছিল, আমি জাস্ট ফোনটা অন করেছি, করে আমি ব্লগ করছি, তো সামনে লাইট জ্বালিয়েছি। ওরা ওরা কি ভেবেছে, ওরা কি ভেবেছে যে আমি ভিডিও কল করছি, মানে রাস্তার লোকেরা ভাবছে আমি ভিডিও কল করছি। বলছে ভিডিও কল করছে ফ্ল্যাশ লাইট জ্বেলে, বলছে হ্যাঁ আমি ভিডিও করছি। তো চলো, অন্ধকার দেখতে পাবে না, আমি জাস্ট ওইদিকে চলে যাই, তারপর আবার ক্যামেরা অন করছি। চলো দেখতে থাকো। আমি ক্যামেরাটা আবার অন করলাম এই কারণে, আমার পেছনে একটা মন্দির দেখতে পাচ্ছ তোমরা, আমি জাস্ট এই লোকেশনে দাঁড়াতাম, আমার পেছনে মন্দির থাকতো, এটা ভোলানাথের মন্দির, শিব মন্দির। এটা জাস্ট এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে থাকতাম, এই জায়গাটা জাস্ট এইখানে আমি দাঁড়িয়ে থাকতাম। মানে আমার যখন মুড অফ, আমার কিছু ভালো লাগছে না, তখন আমি জাস্ট এই জায়গাটা আসতাম, আমার পেছনে ভোলানাথের মন্দির, এইখানে দাঁড়িয়ে থেকে। তাই আমি ভিডিওটা আবার অন করলাম।
তো চলো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো, স্টে টিউন। লোকেশনটা জাস্ট বলো তোমরা কেমন, ওয়াও না, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও। মনটা খুব ভালো হয়ে গেল, একদম অসাধারণ লাগলো, অসাধারণ। তো চলো, হাঁটতে যাচ্ছি, সাইডে তোমরা লোকেশন দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে, এটা অন্ধকার লাগছে, আলোর দিকে আসি, এই রাস্তা দিয়ে ব্রিজের ওপরে কিছু কাপল দেখতে পাবে যারা রোম্যান্স করছে পুরো ফুল রোডে, আর কিছু সিঙ্গেল পার্সন আছে যারা দেবদাস, তারা হচ্ছে স্যাড সং শুনছে আর একাকিত্ব কাটাচ্ছে। আমি কোনোটাতেই নয়, আমি না দেবদাস, না সিঙ্গেল, না মিঙ্গেল। আমি বেরিয়েছি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করবো বলে। হাঁটতে হাঁটতে আমি পুরো শেষ মাথায় চলে এসেছি, দেখা যাক সেই জায়গা। চলো, জি দোকান, আর এইরকম আনারস, দুদিকে দোকান। আমাকে না একদিন বাজার করতে বেরোতে হবে, সিরিয়াসলি, কারণ আমি না কোনটা কি দাম আমি জানি না, দিন বাজার করতে বেরোবে। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। ও আচ্ছা, এবার মনে পড়েছে, আমি এই রাস্তা দিয়ে যে যাচ্ছি, এই সোজা গিয়ে জাস্ট বাঁ দিকে পড়বে আমার জিম, আমি সেই রাস্তায় যাচ্ছি, মানে আমার এখন বর্তমান জিম নয়, এখানে আমি পড়েছিলাম। কোথায় চলে এসেছি দেখো, হাঁটতে হাঁটতে ভালো লাগছে বেশ একা। তো একটা ঘটনা হয়েছে তোমাদের সঙ্গে বলবো, জাস্ট আমি সেই লোকেশনটা খুঁজছি যেখানে যাওয়ার জন্য, সেই জায়গাটা যদি পাই আমি বসে তোমাদের বলবো। চলো স্টার্ট করি। আমি জাস্ট দোকানটাকে এমনি দেখাবো না, আমি জাস্ট ভিডিও করতে করতে চলে যাবো, তোমাদেরকে দেখো। এখানে দেখো ছিকছিক করছে একটা লাইট, ওই দেখো ছিকছিক করছে ওই লাইট দোকানে। আমার মনে পড়ে গেল এইখানে একটা ফাস্ট ফুডের দোকান আছে, মানে এত সুন্দর ডিশ বানায় না, মানে বিশ্বাস করতে না। এই হচ্ছে সেই দোকান, আমার মনে পড়ে গেছে, আমি ঠিক জায়গায় যাচ্ছি। এই হচ্ছে সেই আমার মনে পড়ে গেল, তাই কি করলাম। দেখো রাস্তাঘাটে কেমন মাঝখানে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারবে না, তারপর গাড়ি টাড়ি আসবে। আর ফাইনালি আমি সেই জায়গাটাতে চলে এসেছি। এই দেখো, এখানে একটা জিম দেখতে পাবে না, গাছের হয়ে গেছে। এখানে একটা জিম আছে এই ওপরে, এখানে জিম করতাম। এইটা আমার আরেকটা, এটা পুরোটাই মাঠ। এখানটা আমার কেন পছন্দের জিনিস তোমরা একটু পরেই দেখতে পাবে, বলবে হ্যাঁ। একটু ক্লোজ আপ করে দেখাই, কিছু আওয়াজ পাচ্ছ? চলো কাছেই যাওয়া যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই পুরো রাস্তা দেখো, এই দেখো। আজ একটা ঘটনা নয়, তোমাদের দুটো ঘটনা বলবো। এই যে আমি ব্লগ করছি না, হয়তো এখন তো আমায় দেখতে পেতে না, আমার জাস্ট অ্যাক্সিডেন্ট, মানে বাইরে বেরোলাম অ্যাক্সিডেন্ট। তো এদিক থেকে যাওয়া যাবে না, এদিকটা পুরোটা কাদা, আমি ওই রোডটা দিয়ে যাবো। হ্যাঁ দেখো, যেটা বলছেন তোমাদের, এই যে জিম,
এই জিম দেখতে পাচ্ছি। আমি জাস্ট রাস্তা দিয়েই যাচ্ছি, জানো তো, আমি পুরো রাস্তা দিয়েই যাচ্ছি, আমি কোনো কারোর ক্রস লাইনে যাচ্ছি না। একজন স্কুটি নিয়ে যাচ্ছে, পুরো সে যে ব্যাক নেবে, হরি বল হরি বল হরি বল হরি বল। সে একবারও হরেন মারলো না, কিছু করলো না। আমি এত জোরে পায়ে লেগেছে না, মানে কি বলবো। চলো মন্দির এসছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে। জয় 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 এখান থেকে একটু আমার মাধবের মুখটা একটু দেখা যাচ্ছে। এটা আমার শান্তির জায়গা। দাঁড়িয়ে আছে হরি বল হরি বল। রাধা কৃষ্ণের মুখটা তোমরা দেখতে পাবে না, দেখো। ও হো 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 হো, বাবলে বাপ। দেখা দাও মাধব, দেখা দাও। আহা, ও কি চমৎকার। এখানে শিবের মন্দির আছে ওই সাইডটাতে, দেখতে। হ্যাঁ, এই দেখো ভোলানাথের মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখো মাধব দেখা দিয়েছে। রাধে রাধে। দেখে না এবারে ভালো করে দেখো। মহাদেবকে তো দেখেছো তোমরা। চলো এবার আমি একটু প্রণাম করে নিই, ওর ভেতরে যাই। চলো, হয়ে গেছে। এখানে পর্দা লাগিয়ে দিয়েছে মাধবের, ঘুমানোর সময় হয়ে গেছে। আমি অনেক লেট করে এসেছি, আমি জানি লেট করে এসেছি, পর্দা লাগিয়ে দিয়েছি। চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, আর আমি নিজেও দর্শন করলাম, মনটা শান্তি হয়ে গেল। যাই হোক, মাধব তো দেখা দিল আমাকে। ও চলো এবার বসে কথা বলা যাক। চলো, হর হর মহাদেব। এই হচ্ছে আমার জুতো। কোথায় বসবো? কোথায় বসবো? এই আনবো। এটা হচ্ছে আমি। এই দেখো আমি কত লম্বা, সবার থেকে লম্বা। দেখছো? এই দেখো এই দেখো এই দেখো, অনেক লম্বা মানুষ আমি একটা। ও কত লম্বা। ফটো তুলে নিলাম। তো কোথায় বসবো বলো? এই জায়গাটা তো পুরো বর্ষাকালে এখন কাদা কাদা হয়ে গেছে। এই মন্দির আর এই জায়গা। তো চলো কোথায় বসবো? আমি ভাবলাম একটু বসে গল্প করবো। আকাশের মেঘটাও খুব সুন্দর। কোথায় বসে গল্প করি বলো তো? কোথায় বসবো? চলো দেখা যাক কোথায় বসি। চলো।
এই দেখো কি কিউট সা পাখি গিনিপিগ, ওই দেখো। ওয়াও, এগুলো বাড়িতে পোষা যায়, পুষতে ভালো লাগে, বাট ওই আমার ঘরে আর কি বলবো। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার সাইড দিয়ে জানো মানুষ মারা গেছে, লাশের সাইড দিয়ে গেলে প্রথমে না নাকে একটা গন্ধ এলো, ধূপের গন্ধ, মানে সেন্টের গন্ধ। আবার দেখলে বাবা মানুষ মারা গেছে, সেটাকে নিয়ে যাচ্ছে। আর এই দেখো পুরো সাইড থেকে গেল, জাস্ট আর একটু আবার টাচ হয়ে যেত। চলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, এটাই অনেক দিন পর নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে অনেক ভালো লাগছে, সত্যি কথা অনেক ভালো লাগছে। এরকম কারা কারা আছো বলো তো, কমেন্ট করে জানাও। আমার মতো এরকম একা বেরিয়ে যাও নিজের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য, কারা আছো? চলো, আমি এখানে আর দাঁড়াবো না। আমি ভাবছিলাম বসবো, বসার জায়গা পেলাম না। আমি পুরো একদম বাড়ি চলে যাবো সোজা। বাড়িতে গিয়ে অনেক রাতও হয়ে গেল, বাড়িতে গিয়ে সেখানে গিয়ে কথা বলছি। চলো, একটা জিনিস দেখানোর জন্য জাস্ট ভিডিওটা অন করলাম। এই পোস্টারটা যা লাগছে না মাধবকে, আর অসাধারণ। পুরো আকাশের মাঝখানে মনে হচ্ছে ছবি আঁকা আছে এরকম। কত দূর থেকে ভিডিও করছিলাম। এই ট্রেন যাচ্ছে, এর মিডিল থেকে, এইটা থেকে ট্রেন বেরোবে, দেখবে এত সুন্দর লাগে না এই ব্রিজের ওপর দিয়ে দেখতে। জাস্ট ওখান থেকে দেখাচ্ছিলাম অন্ধকারে, বুঝতে পারছি না। সেদিন আমি আমার ঘরের মাল বেরোবে, জানি না, যদি বেরোই তোমাদেরকে দেখাচ্ছি। একটুক্ষণ দাঁড়াই তাহলে তোমাদের দেখানোর জন্য, দাঁড়া। জাস্ট আকাশটা দেখো, পুরো মেঘলা করে আছে, পুরো ছাতাও নিয়ে আসিনি, ছাতাও নিয়ে আসিনি। আয় বাবা আয়, নালাই বেরিয়ে চলে যাবো, আমার লেট হচ্ছে। এসো এসো। আমি পুরো ঘেমে একসা হয়ে গেছি। আরে আমি বাইরে যে বেরিয়েছি, না আমি একটা জলের বোতল নিয়েছি, না আমি একটা রুমাল ক্যারি করেছি, মানে যা তা বলতে পারো। এরকম করে বেরিয়ে পড়েছি, আর পুরো ঘেমে দেখো একসা, পুরো ঘেমে একদম। ট্রেন তো আসছে না, চলে যাবো না, ওয়েট করতে অনেকক্ষণ হয়ে গেছে। বাট আমি হরেন মারল শুনলাম এরকম একসা হয়ে গেছে। ट्रेन तो नहीं आ रहा है और मुझे यहाँ तकलीफ भी हो रहा है, बारिश भी आ रहा है। ये देखो ऐसे कैसे हो गया, अभी अभी बारिश होने वाला है, बारिश भी हो रहा है थोड़ा थोड़ा करके। तो चलो हम निकल रहे हैं यहाँ से, चलो नहीं घर जाने में, और घर यहाँ से बहुत दूर है, मुझे पैदल जाना है, तो चलो चलते हैं। अगला दिन दिखाएंगे हम वीडियो में, अब तो नहीं हो रहा है, अब नहीं आ रहा है ट्रेन, तो मैं क्या करूं। इस साइड से आएगा, उस साइड से आएगा, ये है ट्रेन, ये है स्टेशन, वहाँ से ये बीच का नीच में ये है, इधर से जाएगा। सो चलो कोई बात नहीं। ये देखो मैं रुक गया, और उस टाइम देखो जा रहा है। उस साइड से वीडियो करने से अच्छा होता, लेकिन कोई बात नहीं।
ट्रेन का जो हॉर्न का आवाज आया ना मेरे कान में, तुरंत रुक गया मैं। चलो बाय बाय, जाओ चलो, हम सीधा घर जाते। চলো ফাইনালি আমি এসে গেছি ঘরে। মানে অনেক মানে কষ্ট, মানে আর কি বলবো। প্রথমে তো ভেবেছিলাম ভিডিও মানে ভিডিওটা অন করলাম, জাস্ট ভাবলাম যে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে ওই জায়গাটাতে যাওয়ার জন্য। দুটো ঘটনা হলো। প্রথম ঘটনাটা খুব ফানি, আর সেকেন্ড ঘটনাটা খুব মানে কি বলবো, এটা আমার জীবন মরণের ঘটনা। সো ফার্স্ট ফানি ঘটনাটা বলি। আমি যখন প্রথম মানে আমার যেই প্রিয় জায়গা সেখানে যখন যাই, সেখানে তোমাদের বললাম যে অনেক কাপেলরা দাঁড়িয়ে আছে, তারা রোম্যান্স করছে দাঁড়িয়ে ওপেন রোডে। কেউ একা দেবদাস বসে আছে, স্যাড সং শুনছে। সো আমি তো যাচ্ছি, অনেকে আবার বলছে আমি এখন ব্লগ করছি, আমি আমার ফ্ল্যাশ লাইট চালিয়ে এক সাইড থেকে ফ্ল্যাশ জ্বলছে আর ভিডিও বানাচ্ছি। বলছি দেখো ভিডিও কল করছে বয়ফ্রেন্ডকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। বলছি আর কিছু বলার নেই। তারপরে যেটা হোক, তারপরে এবার আমি যে হাঁটছি না, মানে হয় না হুরু হুরু দাবাং 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 হুর, মানে দাবাং স্টাইলে, মানে বিশ্বাস করবে না, মানে আমি যাচ্ছি তো, মানে কেউ যদি কিছু বলতেও আসে সে ভয় পাবে আমাকে দেখে। আমার গরম লাগছিল, প্রথমে আমি ফুল হাতা এই করে রেখেছিলাম, তারপর হাতাটাকে গুটিয়ে জাস্ট এরকম করছে, হুর হুর দা বাং দা বাং দা বাং হুর হুর দা বাং। তো এরকম জানি না ভয় পাচ্ছি কিনা, বা আমাকে দেখে ভাবছে যে দেখতে মেয়ের মতো কিন্তু চলছে দেখো ছেলেদের মতো। আমি বাইরে বেরোলে এরকম হয়ে যায়, কারণ আমি কেন জানি না, কেউ যদি কোনো টিচ করে বা কোনো খারাপ কথা বলে, আমি জাস্ট সেখানেই দাঁড়িয়ে যাব, জাস্ট ঘুরে এরকম দেখবো। কি মানে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম তোমাদেরকে, তোমরা হয়তো শুনেছো। ভিডিওটা অফ হয়ে গেছিল নাকি জানি না। হ্যাঁ, তোমাদের একটা ঘটনা বলি ছোট। আমি অনেক আগে অনেক পুরনো ভিডিওতে আমি বলেছিলাম, আমি ওর ফার্স্ট কলকাতাতে আসি জানো তো। তখন না শিয়ালদার ওই এটা দিয়ে মানে ব্রিজের নিচটা থেকে আসছি। তো হঠাৎ করে একজন ড্রিঙ্ক করা অবস্থায় ড্রিঙ্ক করেছিল, সে হাঁটতেও পারছে না, বাট আমাকে দেখেও আমি জানি না, জাস্ট এলো না এরকম, এসে না এরকম করে ইচ্ছে করে তোমাকে টাচ করার চেষ্টা করছে বাজে ভাবে। আর একটা বাজে একটা মানে ওয়ার্ড, মানে একটা বাজে একটা কথা বলে, যেটা আমার কানে এলো। আমি খুব তাড়াহুড়োই ছিলাম, আমাকে কিছু একটা বাস বা ট্রেন ধরতে হবে, এরকম একটা তাড়া ছিল। আমি জাস্ট দাঁড়িয়ে গেলাম ঘুরে। লোকটা কিন্তু নন বেঙ্গলি ছিল, বিহারি। আচ্ছা কি বললে আপনি? মানে দাওয়াং, মানে বিশ্বাস করো আমার অটোমেটিক হাত উঠে যায় এইসব জিনিসগুলো। আর আমার বাড়ির লোক ধরে টানছে, আর চল দেরি হয়েছে, কেন বলবে, এবার সে করছে। তারপর অনেকজন লোকজন হয়েছে, বলছে কি হয়েছে, আর বলছে দেখুন আমি রাস্তা দিয়ে আসছি, উনি এমনভাবে মানে টাচ করলো, তার উপরে বাজে কথা বললো, মানে টাচ করলো সেইভাবে করেনি, জাস্ট এরকম মানে হয় না, মানে নোংরা মোটা বুঝতেই পারছো। তো সেই রকম তারপর থেকে তো আমি তো রাস্তায় এমনি আমি বেরোই, আমাকে দেখতে মেয়ের মতো, আমি তো आए ऐसा होना चाहिए, किसी को इतना सरल नहीं होना है। কোনো মেয়েকে এত সহজ সরল নম্র হওয়ার কোনো দরকার নেই। আমি বলছি ক্যামেরাটা একবার এইদিকে হচ্ছে, কিন্তু ক্যামেরাটা আমার এইদিকে। সো হ্যাঁ, আমি বলি মেয়েদেরকে লক্ষ্মী হওয়ার দরকার নেই, সহজ সরল হওয়ার দরকার নেই। হলে দুনিয়াতে যা কিছু ঘটছে, পকেটে না ছুরি টুরি নিয়ে ঘোরো, হ্যাঁ, ব্ল্যাক পেপার নিয়ে ঘোরো, ব্ল্যাক পেপার স্প্রে নিয়ে ঘোরো, মা কালী হয়ে যাও, মা দুর্গা হয়ে যাও, একদম চালিয়ে দাও, পরে কথা হবে। আমার বাবা তো বলেই দিয়েছে কিছু হবে আগে মার্ডার, তুই মার্ডার করে দিবি, তারপর তোর বাবা আছে জেল খেটে নেবে তোর বদলে।
যে হ্যাঁ, আমি যে বাবা তোমাকে বলতে হবে না, আমি আমি নিজেই আমার অটোমেটিক্যালি হাত চলে ওইগুলো বিষয়ে। তো যাই হোক, আমি এমনি বেসিক্যালি বাইরে বেরোই না, এমনি বলছি যারা বাইরে বেরো তারা খুব সাবধানে বেরো, কারণ এখন সিচুয়েশন মানে দিনের পর দিন ভালো হবে কি আরো খারাপ হচ্ছে, কোনো এই নেই। তা আমি জানি না আজকে আমার নিজের মানে কত সাহস বেড়ে গেছে আমার। তো যাই হোক, একটু নিজের কাছেই, বাড়ির কাছেই বলতে তাও অনেকটা দূরে, স্টেশন পেরিয়ে। সো গেলাম, একটু টাইম স্পেন্ড করলাম, আর আমি আমার রাধা মাধবের কাছে গেলাম। সো খুবই একটা দেখো মানে আমি জাস্ট গেলাম, মানে আরতি হলো, সন্ধ্যা আরতি তোমাদের ভিডিওতে দেখালাম। আর হচ্ছে মাধবকে আমি ভালোভাবে প্রণাম করলাম, তারপরে মাধবের এটা বন্ধ করে দেওয়া হলো, তোমরা দেখতেই পেলে। ভালোই লাগলো। নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা খুবই দরকার, নিজের সঙ্গে কথা বলাটা খুবই দরকার। দিনের শেষে আমরা সবাইকে খুশি করতে করতে, সবাই কথা ভাবতে ভাবতে আমরা নিজেরা নিজেদের জিনিসটা ভুলে যাই, নিজেদের কথা ভাবতে ভুলে যাই। সো নিজেদের কথা ভাবা উচিত। 10 মিনিটের জন্য হলেও তুমি একটু ছাদে গিয়ে নিজের সঙ্গে কথা বলো, টাইম স্পেন্ড করো, বা কোথাও একা মানে একা বসে কথা বলো, দেখবে অনেকটা মন হালকা লাগবে। কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো না মানে আমরা সচরাচর কাউকে তো বলতে পারি না, ইভেন আমাদের কাছের মানুষ যদি বলো, বাবা মা বা যে কেউ, তাকেও কিন্তু আমরা শেয়ার করতে পারি না। সো একার মধ্যে একার সঙ্গে যত কথা বলবে না, তত তোমার প্রবলেম সলভ হবে। তুমি কোনো কিছু নিয়ে ভাবছো, সেটা মনের মধ্যে না ভেবে সেটা মুখে বলো, একাকিত্ব হবে। যখন বলতে বলতে না তুমি দেখবে তুমি সেখানেই তোমার রাস্তা খুঁজে পাবে, যে তোমার জন্য সঠিক জিনিসটা কি, বা তুমি যেটা নিয়ে ভাবছো সেটা করা উচিত কিনা। বারবার কোশ্চেন করবে, দেখবে কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে আসবে। সো ভাবলাম যে বেশিরভাগ ঘরে থাকছি, তারপর কাজকর্ম, যাই হোক একটু মনে হলো যে যাওয়াই যাক, তো সেই জন্য আমি গেলাম। আর ভালো দিনেই গেলাম। কাল হচ্ছে আমাদের মাধব জগন্নাথ দেব আসছেন, তো সেই জন্য পুরো মার্কেট সেজে উঠেছে। পুরো এত সুন্দর রথ, মানে ছোট থেকে বড় থেকে মানে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, জাস্ট অসাধারণ লাগলো। পুরো ঝা ঝকঝকে একদম। তারপর আমাদের পুলিশ এখন তো রাস্তাঘাটে ঠিক করছে, ভালোই লাগলো। পায়ে ঠোসা পড়ে গেল, মানে একটুকু হেঁটেছে পায়ে ঠোসা পড়ে গেল, একটু নয় আমি কিন্তু অনেকটা হেঁটেছি। ভিডিওতে হয়তো তোমরা এই কয়েক মিনিট দেখছো, বাট আমি অনেকটা হেঁটেছি। আর আর কি বলবো, আর চলো, আই হোপ তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ওকে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। অনেকে আমি আমি দেখছি নন সাবস্ক্রাইবার আছে, মানে যারা আছে একটুখানি দেখে আবার চলে যায়। একটু সাবস্ক্রাইব করতে পারো, মানে একটা সাবস্ক্রাইবে তোমার কি কিছু কিছু যায় আসবে। একটু সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজ আছে queen.rita, সেটাকেও গিয়ে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি আছে queenrita15, queenrita15। তো সেখানে গিয়েও আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো। আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, দেখে নিয়ে গিয়ে সেটা ফলো করে নাও। আর প্লিজ, আমি কিন্তু বাড়ির লোককে বলেছি, হ্যাঁ আমি 1000টা সাবস্ক্রাইবার করে নেব, আমি বলেছি আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে দেখাবো। সো চ্যালেঞ্জ নিয়েছি, করে দেখাবো। সো বেসিক্যালি কি হয় না, আমি ভিডিও করছি, করতে করতে আবার কোথাও উধাও হয়ে যায়, এটা কিন্তু ঠিক নয়। কনসিস্টেন্সির মধ্যে থাকা দরকার, তাহলে তুমি তোমার ফোকাসে পৌঁছতে পারবে। আর একটা কথা বলবো যে খারাপ সময় কিন্তু সব ক্ষেত্রে বলছি, যে কোনো মানে যে কোনো সিচুয়েশন, যে কোনো খারাপ সময় কিন্তু সব সময় থাকে না। সেটা কিন্তু ওভারকাম করে মানুষ এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি, সেখানে পড়ে না থেকে। তো খারাপ সময় যেমন আছে সেরকম সেটা কেটে গিয়ে ভালো সময় আসবে। আবার অনেকে যেরকম ভাবছো আমার ভালো সময় যাচ্ছে সেটা নিয়ে অহংকার করছো, সেটা নিয়ে অহংকার করো না, কারণ খারাপ থেকে যেমন ভালো হতে পারে, তেমন ভালো থেকেও কিন্তু খারাপ হতে পারে। তো কোনোটাই টেম্পোরারি নয়। তো তোমরা জাস্ট অহংকার জিনিসটা রাখবে না, মানুষ আজ আছে কাল নেই। সো
এটাই বলবো। আর তোমরা তো সবই জানো। সো আমার ভিডিওটা তোমরা এনজয় করলে, দেখলে। সো চলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য কয়েকটা রিলস বানিয়ে নিই। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।